না, আমি আপনাদেরকে একটাই কথা বলতে চাই। দেখুন, আমি তো জীবনে পৃথিবীর কোথাও গিয়ে এরকম দেখিনি যে যিনি রিক্সা চালান তিনি আবার আমাদের পেশেন্টদের সেলাইও করেন, এবং মায়েরা যখন তাদের সন্তান জন্ম দেন সেখানেও তিনি সমস্ত রকমভাবে সাহায্য করেন অপারেশনেতে, ডেলিভারিতে। এই ঘটনাতে আমি আজকে সত্যি বিস্মিত এবং চমকিত, এবং এটা আমার মনে হয় যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকেতে আমাদের পাঠানোর দরকার আছে। অরূপ মন্ডল সাহেবের নির্দেশে তিনি কখনো রিক্সাও চালান, আবার এখানে পেশেন্টদের সেলাই ছাড়া আর কি করেন? আগে স্যার ঝাড়ু করে সবই করতে হবে। কিন্তু যেহেতু আপনার রিসোর্স নেই, সেটা ওনার যেহেতু সেলাইটা শিখে গেছেন, সেলাই টেলাইও করেন। সবাই চামড়া সেলাই করতে পারেন? বিরাট বিরাট ব্যাপার, এটা তো বিশ্ব রেকর্ডে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনারা যে আজকে এত বড় জিনিস আমাকে বললেন। যখন এখানে সিজার হয়, সিজারের মায়েদের যখন সিজার ওখানে থাকে উপস্থিত হয়ে মানে সিজারের বেবিকেও বাথরুম নেই, পরিষেবা দেখুন, আপনি একটা বাথরুম দেখুন, বাথরুমটা খুঁজে লাগে, কোথায় আছে বাথরুমটা বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের কথা বলেছিলেন, যে সারা পৃথিবীর মধ্যে পশ্চিমবঙ্গ সবচাইতে এগিয়ে আছে স্বাস্থ্য, শিক্ষা, সমস্ত কিছুতে, তো আজকে স্বাস্থ্যের ব্যাপারটা দেখলাম মাননীয় বিওমএইচ, এবং আপনারা যদি না বলতেন আমি তো জানতেই পারতাম না। প্রিয় দর্শক, আমি বিধান, আপনারা দেখছেন হিঙ্গলগঞ্জ টিভি। হিঙ্গলগঞ্জ টিভিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো দর্শক, এই যে ভিডিওটা দেখলেন, মাননীয় হিরণ চট্টোপাধ্যায় তিনি যে কোনো একটা সূত্রে খবর পেয়েছেন, পেয়ে এই হাসপাতালে গিয়েছিলেন। তো গিয়ে আপনারা তো দেখলেন যে ভিডিওটা কি পরিস্থিতি। একজন সাধারণ কর্মী, সে রিক্সা চালায়, সেই রিক্সা চালক এই মুহূর্তে দেখাচ্ছে হাসপাতালে সব কাজ প্রায় উনিই করছেন বলতে গেলে চলে। এবং ওই কর্মী নিজেও স্বীকার করলেন যে আমি নিজেই সেলাই করি। তো দর্শক, কি বলবেন, এই পরিস্থিতি যে হয়েছিল, আর এখনও পর্যন্ত কত হাসপাতালে যে এইরকমভাবে পরিস্থিতি যে চলছে টাকার বিনিময়ে, তার কোনো ঠিক ঠিকানা নেই। আর এই ব্যক্তি শুনলাম যে ডেলিভারি পেশেন্টের ওখানেও যখন মানে ডেলিভারি হয়, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে সাধারণ পাবলিক যেটা বলছে যে ওখানে নাকি তিনি উপস্থিত থাকেন, তাই হিসাবে সেখানে উনি উপস্থিত থাকতে পারেন না। একমাত্র মহিলা ডাক্তারদেরই বা নার্সেরা থাকা উচিত, বা তারাই একমাত্র দেখতে পারেন। তো এইগুলো জোরপূর্বক যেগুলো হচ্ছে, এগুলো একদমই তো ঠিক নয়। আর মাননীয় হিরণ চট্টোপাধ্যায় যেহেতু ওখানে গিয়েছিলেন বা দেখেছে বিষয়টা, শুনেছে, নিজের মুখে শুনেছে। দর্শক, এই যে হাসপাতালটা শ্যামপুর, হাওড়া, ঝুমঝুমি গ্রামীণ হাসপাতাল। তো এই হাসপাতালে যে এইরকম পরিস্থিতি একটা হাওড়ার মতো জায়গায়, তো এটা ভাবা অসম্ভব হয়ে যায়। আর আপনারা দেখছেন যে এই পরিস্থিতি মানুষ কীভাবে সুস্থ হবে, সেই ডাক্তাররা থেকে নেই বলতে গেলে চলে। যেখানে ডাক্তাররা আছে সেখানে ডাক্তাররা থেকেও এরকম একটা ব্যক্তির হাতে কিভাবে কাজ তুলে দেয়, বা সে এইগুলো দেখাশুনো করতে পারে বা সেলাই করতে পারে, সে তো নিজে মুখে স্বীকার করলে। এই হচ্ছে পরিস্থিতি। আর স্বাস্থ্য ব্যবস্থা তো একদম তলানিতে ছিল, সেটা স্বাভাবিক হতে অনেকটা সময় লাগবে, বা ধীরে ধীরে মানুষ এখন একটা ভালো জায়গায় আসবে বলে মনে হয় সব কিছুই। তো দেখি বা দেখা যাক মাননীয় হিরণ চট্টোপাধ্যায় কী ব্যবস্থা নেয় এর বিরুদ্ধে। তো দর্শক, কী বলবেন, কমেন্ট করবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন হিঙ্গলগঞ্জ টিভিতে।